হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন বাদে আবার সামনে এসেছি। আজকে একটা যে ব্লগটা আমরা করার ইচ্ছা আছে, সেই ব্লগটার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমি আমার ছেলেকে বলেছিলাম যে কালকি দেখতে যাব। সবাই বোধহয় দেখে নিয়েছো অলরেডি, আমার আর দেখা হচ্ছে না। আমার ছেলেরও স্কুল থেকে ফেরার পরে ওরা টাইম হচ্ছে না। এবার এখন হয়েছে কি, এখন টাইমিংটাই এরকম হয়ে গেছে কালকির যে আমরা যদি দেখতে যেতে চাইও টাইম শ্যুট করছে না। আর প্লাস কালকে একটা খুব বাজে অবস্থায় পড়েছিলাম, আমার গাড়ি ব্রেকডাউন করেছিল। রাত্রির 12:30টার সময় আমাকে গাড়িটাকে টোয়িং করে সার্ভিস সেন্টারে দিতে হয়েছে। আর ফেরবার পথে কিচ্ছু পাচ্ছিলাম না, না ওলা না উবার, কিচ্ছু পাচ্ছিলাম না। প্রত্যেকটা ড্রাইভার ক্যান্সেল করছিল আমার বাড়ি আসার রাস্তাটা দিয়ে। হঠাৎ করে একজন ভদ্রলোক বাইকে নিয়ে দাঁড়ালেন এবং তিনি বললেন যে আমি কি আপনাকে ড্রপ করে দিতে পারি বালিতে। একটু ভয় পাচ্ছিলাম যে অচেনা অজানা লোক একজন হঠাৎ করে বললেন যে নামিয়ে দেবো। তারপর যখন ওনার কাছে গেলাম উনি বললেন যে উনি র্যাপিডো চালান, এবং ওই 12:30টার সময় ওই ভদ্রলোক কোথা থেকে এলেন, উনি বাড়ি ফিরছিলেন। আমার লাকটা এতটাই ভালো, ওনার বাড়িটাও একদম বালির কাছেই। অ্যান্ড হি ওয়াজ ভেরি জেন্টল, খুব ভালো মানুষ। উনি আমাকে বালিতে নামান এবং অদ্ভুতভাবে বালিতে আমি এত বছর ধরে যাতায়াত করছি কোনোদিনও দেখিনি ওলা রাইডসও দাঁড়িয়েছিল, এবং উনিও মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলেন। আমাকে দেখে খুব অবাক চোখে বললেন কোথায় যাবেন, কোথা থেকে আসছেন, বলে উনি আবার আমার বাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে যান রাত্রিবেলা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর। বৃষ্টি পড়ছে, বাইকে করে যাওয়ার ইচ্ছে ছিল না বেশি দূরে, তো আমরা যাব হচ্ছে শ্রীরামপুর। এবার শ্রীরামপুরে কোথায় যাব? শ্রীরামপুরের মধ্যে আমরা যাব হচ্ছে মদন রেস্টুরেন্ট। অনেকেই জানো মদন রেস্টুরেন্টটা কোথায়, যারা যারা শ্রীরামপুর থেকে আসছো তারা বেসিক্যালি এই মদন রেস্টুরেন্টটা হচ্ছে মানসী সিনেমা হল শ্রীরামপুর, তার ঠিক উল্টো দিকে। বহু পুরনো দোকান। আমি বলতে পারো যে আমার ছেলে হচ্ছে 3rd জেনারেশন যে মদনে খেতে যাচ্ছে। আমার মা ছোটো মামা ছোটোবেলায় খেতে যেত। আমি ফার্স্ট মদন রেস্টুরেন্টে যাই আমার মনে আছে যখন আমার বয়স 9 বছর। এখন আমার ছেলেটা আমার থেকে একটু বিচ্ছু বেশি, ওই জন্য 5 বছর থেকেই প্রায় মদনে যাচ্ছে। আর আমি একটু ডাকাবুকোও বলতে পারো, তার জন্য ও 5 বছর বয়স থেকে মদনে যায়। এবার মদনেই যাচ্ছি। আর আজকে আমাদের সঙ্গে আর্যর মিমি, টেডি আর ওর গুন্ডি মনুটাও যাচ্ছে। কিন্তু মানে মদন ইজ সো ফেমাস। কারা কারা শ্রীরামপুর থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও, আর তোমাদের মদন কেমন লাগে। আর ওখানে গিয়ে দেখা হচ্ছে। ও বাই দ্য ওয়ে, একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে অনেকেই দেখছো, একটু ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও না, ভালোই লাগে। তোমরাও তো চেষ্টা করছো, আমার চ্যানেলটাও একটু বাড়ুক, তোমাদেরটাও বাড়ুক। ওকে, মদনে গিয়ে দেখা হচ্ছে। আমরা এবার মদন পৌঁছে গেছি। টেডি, মিমি আর গুন্ডিও এসে গেছে। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে ঠিক উল্টো দিকে এই মানসী মার্কেট, যেটা রিমডিফাই হয়েছে। এদিক দিয়ে গেলে ডান দিকে যে গলিটা ঢুকছে এটা স্টেশন। স্টেশন থেকে 2 মিনিট ওয়াকিং। আর এদিক দিয়ে গেলে তো জিটি রোড, মেন রোড। আর এই যে যখনই আসবে ভিড় ভাই। আমি যখন এসছি আগে ভাগে আমি এদের ফিশ শপটাকে বলে রেখেছি, বুক করে দিয়েছি, না হলে আর 5 মিনিটের মধ্যে হয়তো শেষ হয়ে যেত, পেতাম না। এই যে এসে গেছেন মাম্মাম পাপা, ও সব থেকে বেশি খাবার লোক চলে এসছে। আমরা ফিশ চপ খাওয়া চালুই করে দিয়েছি। ফিশ চপটা তো দারুণ খেতে, অ্যাজ ইউজুয়াল। আর এই কাসুন্দিটা বল, কাসুন্দিটা নিজে বানায়, খুব ঝাঁঝ। এবার চিকেন কাটলেট, চিকেনে ভর্তি থাকে পুরো, এরকম নয় শুধু কাটি গুঁজে দিয়ে। ঠিক আছে, বসে গেছি। আমার ফেভারিট, আমি এতবার এসছি, আমি ঢুকতেই বলছে তোমার ফিশ চপ আর চিকেন কাটলেট। বললাম একদম। ফিশ চপটা আগে একটু ভেঙে দেখাই। হ্যাঁ, তো দেখো মাছে ভর্তি থাকে পুরো।
আর আমি যদি এখানে কাটলেটটাকে ভাঙি, কাটলেটটাতেও পুরো চিকেনে পুরো সলিড একটা ব্রেস্ট পিসকে ফার্স্টে বাটারফ্লাই বানিয়ে নেওয়া হয়। বাটারফ্লাইং যাকে বলে, বাটারফ্লাইং করে নিয়ে সেটা বানানো হয়। টেস্ট নিয়ে কিছু বলার নেই, টেস্ট আমার ছেলে বলে দিয়েছে, একটু খেয়ে নিই। আমি লোভ সামলাতে পারছি না, আমি খেয়ে নিয়ে কথা বলছি। আর এখানে ওনারের সাথেও কথা বলাবো। মিমি ফিশ চপ নিয়েছে, মিমি রিভিউ দেবে ফিশ চপ। মিমি হয় না ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই না আমি না খুবই ভালো খেতে, প্রচুর ফিশ আর একদম ভর্তি ভর্তি ফিশ দেওয়া আছে। খুব ভালো খেতে, প্রচুর টেস্ট। মানে এত ফিশ অনেক জায়গাতে ফিশ ফ্রাই খেয়েছি, প্রচুর পরিমাণে ফিশ দেওয়া আছে, পুরো ফিশের টেস্ট পাওয়া যাচ্ছে। আর মনে হচ্ছে ভেটকি দেওয়া আছে, মানে নর্মালি বাসায় অনেক কিছু দেওয়া থাকে, এটা ভেটকি দেওয়া আছে, খুব ভালো টেস্ট। ভীষণ টায়ার্ড, শ্রীরামপুর থেকে ফিরে গেছি বাড়িতে। কালকে আমার স্কুল, আমি তো জামা চেঞ্জ করে নিয়েছি, এসি চালিয়ে এখন শুধু ঘুম, প্রচণ্ড ঘুম পেয়েছে। শ্রীরামপুরে গেলে মদন যাওয়া একদম মিস করা যাবে না, একদম যাবে শিওরলি। আর আমরা মদনের যাওয়ার পর একটুখানি ইয়েতেও গেছিলাম, বাজার কলকাতা। তো ওখানে আমার বার্থডে আসছে, তো শপিং করেছি আর পুজোর শপিং একটু চালু করলাম। এইটা একটা হুডি কিনেছি আমি বাজার কলকাতা থেকে, সব 50% অফ সেলে পেয়েছি। এটা আমার বার্থডেতে পরবো আমি একটা হুডি। যে এইটা কি, হ্যাঁ এটা একটা হুডি যেটা আমার পুজোর শপিংয়ে কিনেছি এইটা। তারপরে আছে এইটা হচ্ছে একটা হুডি, মানে জ্যাকেট, আর ওর ভেতরে একটা ব্ল্যাক কালারের মানে স্লিভলেস ওলা কানেক্টেড একটা মানে জামা, ইয়েলো আর ব্ল্যাকের। আর এইটা হচ্ছে আমার একটা জামা যেটা আমি মানে ব্ল্যাক কালারের মানে হাতাওয়ালা, হুডি নয়, এটা আমি পুজোর শপিংয়ের জন্যই কিনেছি। আর একটা আমি কোয়ার্টার প্যান্ট কিনেছি, 3/4 প্যান্ট কিনেছি এই যে। তো এটাই শপিং করেছি, 4টে জামা আর একটা প্যান্ট, খুব বেশি করিনি। ইচ্ছা ছিল পেঙ্গুইনে আইসক্রিম খাবার, একটা দোকান আছে আইসক্রিম পার্লার, কিন্তু সেটা বন্ধ ছিল, তাই আমরা একটা দোকানে কোয়ালিটি ওয়ালসে গিয়ে আইসক্রিম খেয়ে নিয়েছি। গুড নাইট। হ্যাঁ আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে মদনের কাসুন্দি খেয়ে যখন মুখের মধ্যে থাকবে নাক দিয়ে দম ছাড়বে না। আমায় বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখতেই পারো, কিন্তু তারপরে মানে যা হবে তার জন্য আমায় দোষ দেবে না, আমি আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখলাম। কারণ সেটা আমার সঙ্গে হয়েছে, সবার সঙ্গেই হয়েছে, যারা যারা কাসুন্দি খেয়ে নাক দিয়ে দম ছাড়তে গেছে। ওর জন্য এই ভিডিওটার জন্য এতটাই। টাটা, পরের ভিডিওর জন্য স্টে টিউনড। টাটা।